আরো একবার স্বপ্ন দেখছে 144 কোটি। হ্যাঁ, 2023 ওডিআই বিশ্বকাপেও স্বপ্ন দেখেছিল, ফাইনাল উঠেছিল টিম ইন্ডিয়া কাপ পাবে, এবং 2024 টি-20 বিশ্বকাপে আরও একবার ফাইনালে টিম ইন্ডিয়া, এবং স্বপ্ন দেখছে 144 কোটি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। কতটা রোহিত করতে পারবে এটা নিয়ে? ফাইনালি শেষ হলো বদলার পর বদলা, অর্থাৎ 2022 ইংল্যান্ড সেমিফাইনাল হার, সেটা বদলা, এবং 2023 ওডিআই অস্ট্রেলিয়া হারানো ফাইনাল, সেটারও বদলা। এখন দুই বদলার পর রোহিত শর্মার কাছে সবচেয়ে এখন বড় বদলা এবং বড় জয় সেটা হচ্ছে বিশ্বকাপের ট্রফিটার দিকে। হ্যাঁ, আমি কথা বলবো তোমাদের সঙ্গে এই ভিডিও 2024 টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, এই দুটো টিমের হেড টু হেড রেকর্ড এবং পিচ নিয়ে, এবং কোন টিমকে আমরা কতটা এগিয়ে রাখতে পারি ফাইনালে, এবং কারা সবচেয়ে ভয়ঙ্কর জ্বলে উঠবে, সাউথ আফ্রিকার প্লেয়ার না ইন্ডিয়ার প্লেয়াররা। চলো সেটাই দেখে নেবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন যা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ফাইনাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে পিচ রিপোর্ট সম্বন্ধে, এবং ফাইনালটা খেলা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 29 জুন। পিচ রিপোর্ট নিয়ে যদি বলি, সেখানে অ্যাভারেজ স্কোর বলছে 170 থেকে 180, কিন্তু এখানের জন্য পেস বলাররা এক্সট্রা বাউন্স পেয়ে থাকবে, এবং পেস বলাররা বিশেষ করে বেশি হেল্প পেয়ে থাকবে এই পিচ থেকে, এবং স্পিনাররাও মোটামুটি হেল্প পাবে এই পিচ থেকে। এবং এরই সঙ্গে ব্যাটিংয়ের দিকে যদি বলতে যাই, ব্যাটিংয়ের দিকে ব্যাটাররাও হচ্ছে সুবিধা পাবে, এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে শট খেলার জন্য এই পিচটা একদম ঠিকঠাক একটা পিচ, এবং ব্যাটাররা যদি ঠিকঠাক শট খেলতে পারে তাহলে নিশ্চয়ই রান হবে এই পিচের জন্য। যেটা আমরা সেমিফাইনাল 1 বা সেমিফাইনাল 2 যে পিচগুলো দেখলাম, সেভাবে ব্যাটাররা শট খেলতে পারছিল না বা ব্যাটে বল আসছিল না, প্রবলেম হচ্ছিল, কিন্তু এই পিচে খেলতে পারবে। এবার যদি আমরা হেড টু হেড টি-20 রেকর্ড দেখি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সেখানে বলতে হবে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টোটাল 26টা টি-20 সামনাসামনি হয়েছে, যেখানে টিম ইন্ডিয়া 14টা ম্যাচ জিতেছে এবং সাউথ আফ্রিকা তারা 11টা ম্যাচ জিতেছে, এবং একটা ম্যাচ এন্ড করা হয়েছিল, কোনো রেজাল্ট হয়নি। তাহলে ফিগার দিকে টিম ইন্ডিয়া 14টা জিতেছে, টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে। এবার যদি টি-20 বিশ্বকাপে টিম ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার হেড টু হেড রেকর্ডের কথা বলি, সেখানে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা টোটাল 6বার সামনাসামনি হয়েছে টি-20 বিশ্বকাপে, এবং সেখানে টিম ইন্ডিয়া 4টে জিতেছে এবং সাউথ আফ্রিকা 2টো জিতেছে, এবং টি-20 ম্যাচ এবং টি-20 বিশ্বকাপের দুটো ফিগারের দিকেই কিন্তু এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এবং সেই জায়গাটাকে এবার আমাদের কথা বলতে হবে সাউথ আফ্রিকার প্লেইং 11 কিরকম হতে পারে। সাউথ আফ্রিকার প্লেইং 11 সেম রাখবে, যেটা তোমরা স্ক্রিনে দেখছো, কিছু পরিবর্তন হবে না। এবার টিম ইন্ডিয়ার প্লেইং 11 নিয়ে বলতে গেলে টিম ইন্ডিয়ার প্লেইং 11ও সেম থাকবে, কিছু পরিবর্তন হবে না। কেন বলছি? কারণ সেমিফাইনালে ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার পর রোহিত শর্মা ম্যাচ শেষে ইন্টারভিউ সময় রোহিত শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বিরাট কোহলিকে নিয়ে কী ভাবছো, বিরাট কোহলি যে ম্যাচের পর ম্যাচ ফ্লপ যাচ্ছে, রান পাচ্ছে না, তখন রোহিত শর্মা কিন্তু পরিষ্কার বলেছে একটা ব্যাটসম্যান সে খেলতে গেলে সারা বছর রান পাবে এমনটা না, তার খারাপ সময়েও তার পাশে থাকতে হবে আমাদেরকে, এবং সে বড় মানের প্লেয়ার এবং বড় ম্যাচে সে জ্বলে উঠতে জানে এবং ফাইনালে সে জ্বলেও উঠতে পারে, এরকম রোহিত শর্মা বলেছে। এবং সেই জায়গাটাকে আশা রাখা যায় টিমে কোনো পরিবর্তন হবে না, প্লেইং 11-এ সেম খেলাবে, কারণ তিনটে পেসার টিম ইন্ডিয়ার কাছে রয়েছে, শিবম ডুবে, জাসপ্রীত বুমরা, এবং এরই সঙ্গে কুলদীপ রয়েছে স্পিনার হিসাবে, হার্দিক পান্ডিয়া রয়েছে স্পেস বল হিসাবে। এবং এরপরে বলতে হবে একটা জায়গায় টিম ইন্ডিয়ার একটু টেনশন থাকবে ব্যাটিং অর্ডারে, যেটা হচ্ছে শিবম ডুবেকে নিয়ে। শিবম ডুবে কিন্তু বারবার ফ্লপ যাচ্ছে, সেমিফাইনালে ম্যাচে আগে থাকতেও কিন্তু সেমিফাইনালেও ফ্লপ গেছে আরও একবার, এবং এরই সঙ্গে ফাইনালও শিবম ডুবে কী করবে সেটার দিকেও আমাদের নজর থাকবে। হয়তো এরপরে শিবম ডুবের কেরিয়ার টিম ইন্ডিয়ার সিলেকশন পাওয়ার ক্ষেত্রে বা টিম ইন্ডিয়ার খেলার দিক থেকে শেষ হয়ে যাবে। তা বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শিবম ডুবের সম্পর্কে, আর টিম ইন্ডিয়া না সাউথ আফ্রিকা কে জিতবে ট্রফি।